মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের ঘনঘটা। তেহরান থেকে ছোড়া শত শত ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষাপটে ইসরায়েলকে বাঁচাতে এবার সরাসরি সামরিক তৎপরতায় নেমেছে যুক্তরাষ্ট্র। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী ইরানের পাল্টা আক্রমণের পর ইসরায়েলের আকাশে ও চারপাশে এখন অদৃশ্য মার্কিন ঢাল তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছে, শুক্রবার থেকে ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের অনেকগুলোই প্রতিহত করেছে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও নৌবাহিনীর যুদ্ধজাহাজ। ইরানের এই হামলা ছিল তাদের পরমাণু স্থাপনা ও শীর্ষ সামরিক নেতৃত্বের ওপর ইসরায়েলের চালানো অভিযানের জবাব। নিশ্চিদ্র প্রতিরক্ষার প্রতীক হিসেবে পরিচিত ইসরায়েলের আয়রন ডোম, বহু বছর ধরে এই প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি আকাশকে আক্রমণের হাত থেকে রক্ষা করে আসছে, তৈরি করেছে এক অভেদ্য ভাবমূর্তি। প্যাট্রিয়ট ও থার্ড, যুক্তরাষ্ট্রের এই দুটি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আগে থেকেই মধ্যপ্রাচ্যে মোতায়েন ছিল। টাইমস অফ ইসরায়েল জানায়, ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বড় একটি অংশ এই প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ব্যবহার করে আকাশেই ধ্বংস করা হয়। এছাড়া ভূমধ্যসাগরের পূর্বাংশে মোতায়েন রাখা একটি মার্কিন ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ ইসরায়েলের দিকে ধেয়ে আসা ইরানি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে। বিষয়টি এখানেই থেমে নেই। ইসরায়েলকে সুরক্ষায় ছায়া রাখতে ইউএসএস থমাস হার্ডনার নামের ব্যালিস্টিক প্রতিরোধ সক্ষম যুদ্ধজাহাজ ভূমধ্যসাগরের পশ্চিম থেকে পূর্ব দিকে এগিয়ে যাচ্ছে। আরেকটি যুদ্ধজাহাজ প্রস্তুত রাখা হয়েছে হোয়াইট হাউসের নির্দেশনার অপেক্ষায়। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, এই মুহূর্তে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সরাসরি কোনো হামলা চালায়নি, তবে তাদের প্রতিরক্ষামূলক তৎপরতা কার্যত ইসরায়েলের হয়ে একটি অঘোষিত সামরিক জোট গড়ে তুলেছে। যুক্তরাষ্ট্রের এই ভূমিকা নতুন করে প্রশ্ন তুলছে, তাদের এই সক্রিয় সহযোগিতা কি কেবল আত্মরক্ষামূলক, নাকি তারা ধীরে ধীরে এই যুদ্ধের সরাসরি অংশীদারে পরিণত হচ্ছে? বিশ্লেষকদের মতে এই সংঘাতকে এখন আর কেবল ইসরায়েল ও ইরানের মধ্যকার দ্বন্দ্ব হিসেবে দেখা যাবে না। যুক্তরাষ্ট্রের সক্রিয় অংশগ্রহণ এবং রাশিয়া চীনের সতর্ক দৃষ্টির ফলে এটি এক প্রকার বড় শক্তিগুলোর কৌশলগত লড়াইয়ে রূপ নিচ্ছে। ফলে সংকট নিরসনের আশা এখন অনেকটাই অনিশ্চিত এবং নতুন করে বিস্তারের আশঙ্কায় জোরালো হয়ে উঠছে।